মিস্টার কাফি কোনো কিছু বিষয়ে ন্যূনতম জ্ঞান না রেখে সেখানে যদি আপনি আপনার ছেলে পেয়েদের আপনি ট্রেনিং দেন ফাইট করার, যুদ্ধ করার, তাদের কাছে বন্দুক থাকে, পিস্তল থাকে, অস্ত্র থাকে, বন্দুক থাকে, অস্ত্র থাকে, আর আমাদের এখানে ছেলে মেয়েদেরকে ট্রেনিং দিই, মানে আপনি কোন সোর্সে এই কথাগুলো বলছেন? আপনি কোথায়, কোন সোর্সের মাধ্যমে এই কথাগুলো বলছেন? আমিও মানুষ, আমিও পরাণ, আমারও আমরা কি দোষ করেছি ভাই? আমরা কি দোষ করেছি? আপনি বাংলাদেশের বাংলাদেশী হিসাবে আপনি যেভাবে লাউডলি আপনি মানে বাঙালি পরিচয় দিতে পারেন, হ্যাঁ, আমরা যারা পার্বত্য চট্টগ্রামে যারা বসবাস করি, আমরা কিন্তু সংবিধানে 1997 সালে যে একটা শান্তি চুক্তি হয়েছিল, সেই শান্তি চুক্তি কিন্তু আমরা বাঙালি না, আমরা হচ্ছি উপজাতি। তো এখানে জেলা পরিষদে চাইলেও বাঙালিরা কখনোই জেলা পরিষদের চেয়ারম্যান হইতে পারবে না। এটা উপজাতিদের জন্য এটা সংরক্ষিত, হ্যাঁ, এটা তারাই হইতে পারবে। পাহাড় কি শুধু উপজাতিদের নাকি পাহাড় বাংলাদেশের? পাহাড় তো বাংলাদেশের, হ্যাঁ। তারপরে আসেন ধরেন, এটাই গেল জেলা পরিষদে 14 জন মেম্বার থাকে। 14 জন মেম্বারের মধ্যে আপনার বৈষম্য যদি দূর করতে চাই, তাহলে কি হওয়া উচিত ছিল? 7 জন বাঙালি থাকতো, 7 জন থাকতো ট্রাইবেল, তাই না? এখানে 3 জন বাঙালি, একজন মহিলা, আর বাকি 3 জন, 4 জন বাঙালি সদস্য, আর বাকি হচ্ছে আপনার 10 জন হচ্ছে ওদের। বৈষম্য শিকার তো আমরা হচ্ছি সবকিছুতে আমরা, কিন্তু দাঙ্গা লাগানোর ক্ষেত্রে তারা। এখানে ধরেন সবচাইতে যে সমস্যাটা আমাদের ফেস করতে হয়, এখানে 4টা উপজাতি সশস্ত্র গ্রুপ আছে চাঁদার জন্য, হ্যাঁ। আপনি এটা মানে জেনে আতঙ্কিত হয়ে যাবেন, এখানে যদি একটা মুরগিও বিক্রি করতে হয় ওদেরকে চাঁদা দিতে হয়। আপনি যদি 2% করে চাঁদা দিতে হয়, তাহলে ইউপিডিএফ কে দিতে হবে 2% মিনিমাম, আর কি বলছি আপনাকে। জেএসএস একটা সংগঠন আছে অস্ত্রধারী, তাদেরকে দিতে হবে। তারপর ইউপিডিএফ আবার এটা দ্বিখণ্ডিত হয়ে ইউপিডিএফ এই গণতান্ত্রিক হয়েছে, হ্যাঁ। এই অস্ত্র ইউপিডিএফ, এই অস্ত্র কি বাংলাদেশ গভর্নমেন্ট তাকে দিছে? না, এই অস্ত্র তো অবৈধ অস্ত্র। এই অবস্থা তারা মিয়ানমার থেকে, ইন্ডিয়া থেকে তারা সাপোর্ট নেই। হ্যাঁ, অস্ত্র আছে, এটা তো একদম কোরআনের আয়াত যেমন সত্য, তাদের হাতে অস্ত্র আছে, এটাও সত্য, হ্যাঁ।